হাই ভিউয়ার্স, বিডি জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। বিভিন্ন পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের সমাধান দেখব। যেই প্রশ্নগুলো আপনারা প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কমন পাবেন। চলুন আমরা সমাধান দেখি। এক নম্বর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী কার আত্মকথা? শেখ মুজিবুর রহমান। সূর্য দিগল বাড়ি উপন্যাসের রচয়িতা ছিলেন আবু ইসহাক। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? তারেক মাসুদ। বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে? চন্দ্রাবতী। ওমর খৈয়াম কোন দেশের কবি? ইরানের কবি। নিচের কোনটি উপন্যাস? রজনী। মানচিত্র নাটকটি কে রচনা করেন? আনিস চৌধুরী। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয়? অপরাজিতা। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। কোনটি নজরুল রচিত নাটক নয়? পদ্মাবতী। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী। এখানে আরেকটা যে মনে রাখবেন যে পঞ্চভূত নামের একটা প্রবন্ধ আছে, যেটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পর্তুগিজ ভাষা থেকে নিচের কোন শব্দটি বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে? বালতি। মেয়ে আমার মা বরকত কথাটির অর্থ কী? সৌভাগ্যবতী। নিচের চারটি গ্রন্থের মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নির্দেশ করুন? সাত সাগরের মাঝি, এটা কাব্যগ্রন্থ, রচয়িতা হচ্ছে ফরুক আহমেদ। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয়? 14 ডিসেম্বর। আমার বন্ধু রাশেদ উপন্যাসের রচয়িতাকে? মোহাম্মদ জাফর ইকবাল। সাতনরীর হার কাব্যখানি কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। সূর্য শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সুধাংশু। সুধাংশু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? দেবদাস। দেবদাস রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? কর্ণফুলী। আমি কিংবদন্তির কথা বলেছি একটি কাব্যগ্রন্থ। বিলাতে 750 দিন এর রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। কোনটি ঠিক? গরমন জানালা এটি হচ্ছে একটা উপন্যাস। কোনটি উপন্যাস? শবনম। শবনম হচ্ছে একটা উপন্যাস, এটা রচয়িতা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি? দিগদর্শন। আত্মজা ও একটি করবী গাছ গল্পের লেখককে? হাসান আজিজুল হক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা 12টি। কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, এতে 12টি কবিতা রয়েছে। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1872 সালে। বড়াই কোন উপন্যাসের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? জলদ। টি টা খানা খানি ইত্যাদি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এই সময়কালে কোনো বাংলার কোনো সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি, আর তখন সাধারণত তুর্কিদের আগমন ছিল, যার কারণে তখন সাহিত্য রচনা করা হয়নি। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, কে বলেছেন? চণ্ডীদাস। আর চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা ছিলেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। কবিগানের প্রথম রচয়িতাকে? গুজলাপুর। বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে? মাওলানা আকরাম খাঁ।
কথা সাহিত্য বলতে কোনটি বোঝায়? ছোট গল্প ও উপন্যাস। বাংলা ভাষায় প্রথম ঔপন্যাসিক কে? প্যারীচাঁদ মিত্র। ক্রিয়াপদ ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? নিষিদ্ধ লোবান। নয়নচারা কোন শ্রেণীর রচনা? এটা হচ্ছে একটা গল্প। এটা রচিত হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি রচিত হচ্ছে রঙ্গলাল। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। 50টির ভিতরে স্বরবর্ণ হচ্ছে 11টি আর 39টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। নিচের কোন শব্দটি ভিন্নার্থক? প্রবাহিনী। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? বর। রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আর তিনি এটা রচনা করেন 1833 সালে। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কার লেখা? শামসুর রহমান। পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? বুদর। বুদর শব্দের অর্থ পৃথিবী নয়, এর অর্থ হচ্ছে পর্বত। বিসর্গ বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর? এটা হচ্ছে হ। হ বর্ণের একটি রূপান্তর। অয়ময় শব্দের অর্থ কি? লৌহময়। নিচের কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? 7ম শতাব্দীতে। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্তসংহার। রচয়িতা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে বোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে, আর তাকে বোরের পাখি উপাধি দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি। কবি এর স্ত্রীবাচক হচ্ছে মহিলা কবি। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন নেথিয়েল ব্রাসি হেলহেড। ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা। নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে? হুমায়ুন কবির। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন? হুমায়ুন কবির। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। আধুনিক বাংলা কবিতার বোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? লেখকের নাম শেখ মুজিবুর রহমান। নিচের কোনটি প্রবন্ধের বই? কালান্তর। ব্রেকিং এ বাটারফ্লাই অন দ্য হুইল। মশা মারতে কামান দাগা। নিচের কোন শব্দ বাহুল্য দেশে দুষ্ট? অধীনস্থ। এর সঠিক হচ্ছে অধীন। বাঙালির ইতিহাস গ্রন্থটি রচিত হচ্ছে নিহার রঞ্জন রায়। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতাকে? অ্যালেন গিনেসবার্গ। বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন? সম্রাট আকবর। বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনামক ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। লুক ডাউন অন বা লুক ডাউন আপন এর অর্থ হচ্ছে টু হ্যাট মানে ঘৃণা করা। শখের হাড়ি কোন জেলার লোকশিল্প? রাজশাহী। সন্ধ্যা রোগে ঝিলিমিলি জিলের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। রক্তকরবী কোন ধরনের রচনা? নাটক। রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির ইতিহাস বইটির লেখক হচ্ছে নিহার রঞ্জন রায়। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। লেখক হচ্ছে আব্দুল হাকিম। দ্য কার টার্ন টার্টল বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হচ্ছে গাড়িটি উল্টে গেল। কালের কলস কাব্যগ্রন্থের কবি হচ্ছে আল মাহমুদ। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে সেটা জানাবেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।